আমার চুল আমার খুব প্রিয়, আমার আত্মবিশ্বাস। যার সাথেই আমার দেখা হয়েছে না কেন, সে প্রথমেই আমাকে এই কমপ্লিমেন্টটা দিয়েছে যে ঝিরি তোমার চুলটা খুব সুন্দর। তাই চলো আজকে এই চুলটাই কেটে ফেলা যাক। না, ব্যাপারটা বোঝা এতটা কঠিন নয়, বরং এর থেকে অনেক সহজ। একদিন হঠাৎই ইনস্টাগ্রামে ঢুকতে এই ভিডিওটা আমার সামনে আসে। আমি জানতাম হেয়ার ডোনেশন করা যায়, কিন্তু কিভাবে করা যায় তা জানতাম না। এই ভিডিওটা দেখে তার সম্বন্ধে আমার কিছুটা ধারণা আসে। তারপর আমিও ভাবলাম আমি কেন নয়। আমরা কখনোই তাদের শারীরিক যন্ত্রণাটা অনুভব করতে পারবো না বা ভাগ করে নিতে পারবো না, কিন্তু আমরা চাইলেই আমাদের সামান্য সুখটুকু তাদের সাথে ভাগ করে নিতে পারবো। আর তাদেরকে এইটুকু ভরসা দিতে পারবো যে তারা একা নয়, এই জীবন যুদ্ধে আমরাও তাদের পাশে আছি। মানুষ হয়ে যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমরা কিসেরই বা মানুষ। ভিডিও থেকে জানতে পারি মাদার ট্রাস্ট এনজিও আছে যারা হেয়ার কালেক্ট করে আমাদের সেই সমস্ত ভাই বোনদের জন্য উইক তৈরি করে। তো আমি সবার প্রথমে তাদের একটা মেল করি, মেলের মাধ্যমে আমি জানাই যে আমি হেয়ার ডোনেশন করতে চাই। তারপরে তারা কিছু রুলস পাঠায়। প্রতিটা এনজিওরই কিছু না কিছু রুলস থাকে। ফার্স্ট রুল হলো ডোনেট করা চুলের লেন্থ অবশ্যই 12 ইঞ্চি হতে হবে। 12 ইঞ্চির কম লেন্থের চুল ওরা অ্যাকসেপ্ট করে না। যেদিন চুল ডোনেট করা হবে সেই দিন সবার ফার্স্টে ভালো করে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিতে হবে। তারপরে যে কোনো স্যালন থেকে চুল মেজার করে চুলটা কেটে নিতে হবে। দেন তারপরে চুলটার দুদিকে দুটো রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে সেটা বিরুনি করে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে সেটাকে কুরিয়ার করতে হবে। আর কুরিয়ারের সময় অবশ্যই যেখানে পাঠানো হবে সেই ট্রাস্টের নাম, লোকেশন আর পিন নাম্বারটা দিতে ভুলবে না। আর তার সাথে সাথে নিজের নাম, লোকেশন আর নিজের মেল আইডিটাও মেনশন করে দিতে হবে। কুরিয়ারটা যে ডিসপ্যাচ হয়েছে তার সেই সম্বন্ধে জানিয়ে তাদেরকে একটা মেল পাঠাতে হবে এবং সপ্তাহ দুয়েক মতো অপেক্ষা করতে হবে তাদের মেলের রিপ্লাইয়ের জন্য। ব্যাস হয়ে গেল সামান্য এইটুকু কাজ। ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি যেমন জেনেছি কারোর মাধ্যমে, আমি আশা করব আমার মাধ্যমেও কেউ না কেউ নিশ্চয়ই জানবে। আর হ্যাঁ, একটা কথা, আমার চুল আজও ততটাই সুন্দর যতটা আগে ছিল।